বখতিয়ার উদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে কিছুদিন আগে তার শিষ্যকে বলেছিলেন, ও আমার শিষ্য, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পর যার ভিতরে 4টা গুণ থাকবে, ওই 4 গুণওয়ালা ব্যক্তিকে দিয়া আমার জানাজার নামাজের ইমামতি করবা। আর যদি তুমি 4 গুণওয়ালা ব্যক্তি না পাও, তাহলে তুমি আমাকে বিনা জানাজার অবস্থায় তুমি আমাকে কাফন দাফন করে দিবা। বখতিয়ার উদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে কিছুদিন পর বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পর বখতিয়ার উদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির লাশটা যখন ময়দানের মধ্যে উপস্থিত করা হলো, উপস্থিত হওয়ার পর জানাজার নামাজ পড়ার জন্য হাজার হাজার লোক সমাগম। এই সমাগম লোকের মধ্যে সামনের কাতারের মধ্যে অনেকগুলো আলেম ওলামা, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, হাফেজ আলেমের অভাব নাই। কে জানাজার নামাজ পড়াইবে, সবার মনের ভিতরে একটা হিমশিম খাইতেছে, কে জানি জানাজার নামাজের ইমামতি করবে। কিন্তু তার শিষ্য বলতেছে, আমার শায়েখ ও মুর্শিদের জানাজার নামাজ ইমামতি করতে হলে যার ভিতরে 4টা গুণ আছে, ওই ব্যক্তি আমার শায়েখ ও মুর্শিদের জানাজার নামাজের ইমামতি করতে পারবে। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির শিষ্য বলতেছে, 4 গুণ যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি আমার শায়েখ ও মুর্শিদের জানাজার নামাজের ইমামতি করতে পারবে। 1 নম্বর গুণ হচ্ছে যার ভিতরে কোনোদিন তাকবীরওয়ালা নামাজ ছুটে নাই, যার কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই, ওই ব্যক্তি আমার শায়েখ ও জানাজার ইমামতি করার উপযুক্ত ব্যক্তি। যার জীবনে কোনোদিন তাকবীরওয়ালা নামাজ ছুটে নাই, একটু চিন্তা করে দেখেন, যদি আপনি আমি তাকবীরওয়ালার সঙ্গে নামাজ আদায় করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি 40 দিন তাকবীরওয়ালার সঙ্গে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুনাফিকের কাতার থেকে নাম কাটায়া মুমিনের কাতারের মধ্যে তার নাম লিপিবদ্ধ করে। 2 নম্বর গুণ হলো যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে নাই, যার ভিতরে এরকম গুণ থাকবে, ওই ব্যক্তি জানাজার নামাজের ইমামতি করতে পারবে। 3 নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি কোনোদিন আসরের সুন্নত কাজা করে নাই, আসরের সুন্নত ছাড়ে নাই। 4 নম্বর গুণ হচ্ছে যে পুরুষটা বালেগ হওয়ার পর কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। আর যার ভিতরে 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হচ্ছে যার ভিতরে যে ব্যক্তি কোনোদিন তাকবীরওয়ালা ছুটে না ছাড়ে নাই। 2 নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 3 নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি কোনোদিন আসরের সুন্নত ছাড়ে নাই। 4 নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি কোনোদিন বালেগ হওয়ার পর কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকায় না। আর ওই 4টা গুণ যার ভিতরে থাকবে, কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির